রান্না করা মাংসের পিঠা এত মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মাংসের পুলি পিঠা শেয়ার করার জন্য চলে আসলাম। কোরবানির গরুর মাংস বেশি করে রান্না করে একটু ডিপে আলাদা করে বক্স ভরে রেখে দিয়ে পরে এভাবে করে মজার রেসিপি বানিয়ে খেতে পারেন। মাংসের পুলি পিঠা অসাধারণ লাগে এই পুলি পিঠাটা খেতে, যেমন খাস্তা তেমনই মশমশা। তো আমি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 টেবিল স্পুনের মতো দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, যেহেতু সবগুলো ময়দার সাথে মিশে যায় তেলটা। আর তেলের পরিমাণটা ঠিকঠাক বুঝবেন। তেল যখন ময়দাগুলা চাকা চাকা হয়ে আসে তখন বুঝবেন যে তেলের পরিমাণটা ঠিকঠাক হয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে অ্যাড করব আর মেখে নিব। মেখে পারফেক্টলি একটা ডো রেডি করব। তো এটা না নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মেখে নিচ্ছি। হাত দিয়েই মেখে নিচ্ছি, হাত দিয়ে মেখে নিতে সুবিধা। মেখে পারফেক্ট একটা ডো রেডি করতেছি। দেখেন আমি ডোটা রেডি হয়ে গেছে, একটু টাইট টাইট আছে ডোটা। তো এটা রেখে দেওয়ার পর সফট হয়ে যাবে। দেখেন আমার এখানে 2 কাপ ময়দার মধ্যে হাফ কাপ পানি লেগেছে। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি চলে যাচ্ছি বাকি প্রসেসে। নিচ্ছি পেঁয়াজ কুচি, নিচ্ছি কাঁচামরিচ কুচি, এখানে একটা মাঝারি সাইজের আলু কুচি করে নিয়েছি, গোল গোল করে কেটে নিয়েছি, পাতলা করে গোল গোল করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দেখেন এই মাংসটাই নিয়েছি। আমি রান্না করা কিছু মাংস উঠিয়ে রেখেছি, আর শুধু মাংসর ফ্রিজে উঠাই নেই, কিছুটা ঝোলও উঠে রেখেছি, যেহেতু আর আলাদা করে মাংস রান্না করার সময় আর মশলা দেওয়া না লাগে, এজন্য আমি কিছু ঝোলও উঠিয়ে রেখেছি। আর মাংসগুলো আমি হাত দিয়ে খুলে নিয়েছি। মাংসটা রান্না করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো আমি তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ আমি তেলের মধ্যেই মাংসটা ভেজে নিব। আলুগুলা কোনো রকম পানি অ্যাড করব না। তো আপনারা যদি পানি অ্যাড করেন তাহলে কিন্তু তেলের পরিমাণটা আর একটু কম দিবেন। এখন তেল গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তো আপনারা চাইলে কাঁচামরিচ পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, যেভাবে ঝাল পছন্দ করেন ওইভাবেই দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া অল্প একটু। স্বাদ মতো লবণ বলতে আলুর মধ্যে যতটুকু লবণ দরকার ততটুকুই দিচ্ছি, বেশি দিব না, কারণ মাংস তো রান্না করার সময় ঠিকঠাকই লবণ ছিল, এজন্য আর মাংসর জন্য দরকার পড়বে না লবণ। শুধু আলুর জন্য যতটুকু লবণ দরকার ততটুকুই দিয়েছি। দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, যে কেটে রাখা আলু ওইগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, এতে করে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে। তা আমি 50% মতো আলুটা এভাবে সিদ্ধ করে নিব। ঢাকনা দেওয়ার পর আমি এর মাঝে ঢাকনা সরিয়ে 2বার নেড়ে দিয়েছি। এখন 50% মতো আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি আর তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। মাংসটা যেহেতু সব কিছুর সাথে মিশে যায়, মানে আলুর সাথে মিশে যায়, যেহেতু মাংসর ঝোলটা আলুর ভিতরে ঢুকে আর সব কিছুর সাথে সব কিছু মিশে যায়, একটার স্বাদ একটার ভিতরে ঢুকে, এতে করে মাংসটা অনেক বেশি মজা হবে। ভালো করে একটু সময় নিয়ে নেড়ে ছেড়ে পরে ঢাকনা দিয়ে দিব। ভালো করে একটু উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে নেড়েছে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখতেছি। এখন কিছুক্ষণ পর পর আমি ঢাকনা সরিয়ে নেড়ে দিব, যতক্ষণ পর্যন্ত আলুটা সিদ্ধ হয়ে যায় 100%, ততক্ষণ পর্যন্তই আমি এভাবে ঢাকনা দিয়ে রান্না করে নিব। ঢাকনা দিব আর কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নেড়ে দিব। এভাবে করে 100% আলুটা সিদ্ধ করে নিব। এদিকে মাংসটাও হয়ে যাবে। মাংসটা রান্না হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিচ্ছি। আর যে আমি ডোটা রেখে দিয়েছিলাম রেডি করে, ওই ডোটা দেখেন কতটা সফট হয়ে গেছে মাংস রান্না করতে করতে। এখন আমি ডোটা একটা ফ্রেমের মধ্যে নিয়ে নিচ্ছি। বেশি মথে নেওয়া দরকার নাই, এটা এমনিতে সফট হয়ে গেছে। বেশি মথতে গেলে কিন্তু আবারও টাইট টাইট হয়ে যাবে।
তো লম্বা আকার করার পর আমি এখন হাত দিয়ে ভাগ করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও ভাগ করে নিতে পারেন। তো যার কাছে যেভাবে সুবিধা ওইভাবে করে নেবেন। আমি এখন রুটি বানিয়ে নেব। এটা একটু হাত দিয়ে মুথে পরে একটা গোল শেপ দিয়ে পরে আমি রুটি বানিয়ে নিচ্ছি। তো বড় সাইজের একটা আমি রুটি বানিয়ে নিব। এটা আপনারা চাইলে কিন্তু আরও ছোটো নিতে পারেন। ডোটা আরও একটু ছোটো 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 করে নিয়ে ছোটো ছোটো রুটি বানিয়ে পিঠা বানিয়ে নিতে পারেন, যে যেভাবে ডিজাইন পারেন ওইভাবে। তা আমি এভাবে করে বানাচ্ছি, আপনাদেরকে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। বড় একটা রুটি কেটে বানিয়ে পরে আমি ব্লেন্ডার মেশিনের একটা জগের অংশ দিয়ে পরে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছুর মুখ পটের মুখ টুক দিয়েও কেটে নিতে পারেন, গোল শেপ হলেই হবে। দেখেন আমি ব্লেন্ডার মেশিন দিয়েই করে নিচ্ছি। আসলে হাতের কাছে এটাই ছিল, তাই এটা দিয়েই গোল শেপ দিয়ে নিচ্ছি। আর সাইডে যে রুটির অংশ ওইগুলো ফেলে দেওয়ার দরকার নাই, ওইগুলো আবার হাত দিয়ে গোল করে নিয়ে পরে আবার রুটি বানাতে পারবেন। এটা অনেক সফট হয়ে থাকে, কোনো রকম শক্ত হবে না, আপনি বানিয়ে নিতে পারবেন। তারপরেও কোনোভাবে যদি শক্ত হয়ে যায় তাহলে অল্প একটু তেল হাতে মাখিয়ে এটা একটু মথে নিয়ে পরে বানিয়ে নিতে পারবেন রুটি, কোনো সমস্যা হবে না। এখন আমি যে রুটিগুলা মানে কেটে নিয়েছি গোল গোল শেপ দিয়ে, ওইটার মধ্যে একটার মধ্যে আমি অল্প একটু মাংস দিয়ে দিচ্ছি। এক সাইড করে দিয়ে দিচ্ছি মাংসটা, দিয়ে আমি এক সাইড থেকে রুটিটা উঠিয়ে নিচ্ছি। নিয়ে আমি হাত দিয়ে আঙ্গুল দিয়ে সিল করে দিচ্ছি, যেহেতু মাংসটা না বের হয়। আঙ্গুল দিয়ে চেপে চেপে সিল করে দেওয়ার পর আমি ডিজাইনটা করে নেব একটা কাঁটা চামচের সাহায্যে। দেখেন কাঁটা চামচের সাহায্যে আমি চামচ দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি সাইডগুলা। কাটা অংশ দিয়ে আমি চেপে চেপে এখন পিছনের অংশটা দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। দেখেন আসলে অনেক কথা বলে বোঝানো যায় না, দেখে বুঝে নিতে হয়। তা আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল দিয়ে ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আপনাদের বুঝতে সুবিধা হয়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এই যে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক সহজ ডিজাইনটা করা। তো আপনারা যেভাবে ডিজাইন পারেন ওইভাবে করে নিতে পারেন। এখন দেখেন যে সাইডগুলো নিয়েছিলাম রুটির বানানোর গোল গোল শেপ দেওয়ার পর, ওই সাইড থেকে আমি দেখেন অল্প একটু হাতে মধ্যে গোল করে এখন ছোট একটা রুটি বানিয়ে নিয়েছি। তো এইভাবে করে আবার ডিজাইন করে নিব। এভাবেও কিনতে পারবেন, বড় রুটি করেও কিছু মুখ দিয়ে কেটে নিতে পারবেন, আবার বা এরকম করেও নিয়ে রুটি শেপ দিতে পারেন। তবে এগুলো সবগুলো একই সাইজের পিঠা হয় না, তাই কিছু দিয়ে কেটে নিলে পিঠা সবগুলো একই সাইজেরই হবে। তো আপনার যেভাবে সুবিধা ওইভাবে করে নেবেন। চুলা আমি একটা প্যানের মধ্যে বেশ পরিমাণ তেল গরম করে নিচ্ছি। গরম করার পর আমি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে, যতগুলো পিঠা ধরে ততগুলোই আমি দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেছি। অপেক্ষা করার পর একটু কালার চলে আসার পর বা একটু শক্ত হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। আর এই পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ, যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খান নাই তারা আমার রেসিপিটা দেখে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন, বা ফ্যামিলি সবাইরে বানিয়ে খাওয়াইয়ে খুশি করতে পারেন। খুবই মজা হয়, সবাই খুবই খুশি হবে আর প্রশংসা করবে। আর এই পিঠাগুলো আসলে সবাই জানে কম বেশি, হয়তো বা বানাইতে জানে না। আমার আম্মু ছোটোবেলা খুবই বানাইতো, কিন্তু আমি বানাইতে পারতাম না, পর আম্মুর থেকে জিজ্ঞেস করে শিখে নেওয়া, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। তো সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নিব। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলা। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।